হ্যালো, কোড লার্নার্স ল্যাব থেকে বলছি। সো আজকে আমরা শিখব হাউ টু কনভার্ট HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট টু ব্লেড টেমপ্লেট। যেখানে আমরা আজকে শিখব কিভাবে ইয়েল্ডের কাজ হয়, স্ট্যাকের কাজ হয় এবং ইনক্লুডের কাজ হয়। পাশাপাশি আমরা শিখব কিভাবে ডাইনামিক্যালি টাইটেলগুলো চেঞ্জ করা যায়, যেমন এখানে এক্সক্যালিডর আছে, এখানে লারাভেল আছে, এই টাইটেলগুলো কিভাবে ডাইনামিক্যালি চেঞ্জ হবে অ্যান্ড ডাইনামিক্যালি কিভাবে আমাদের যে ব্লেড টেমপ্লেটের ভিতরে যে পেজগুলো আছে এগুলো কিভাবে আমরা চেঞ্জ করবো, এগুলো আজকে শিখবো এগুলোর মাধ্যমে। তো কথা না বলে শুরু করি। তো আমার কাছে একটা টেমপ্লেট আছে, যে টেমপ্লেটটা দিয়ে আমি আজকে এই কাজটা করব। তো টেমপ্লেটটা একটু দেখি আমরা। এটা হোম পেজ, এটা অ্যাবাউট পেজ, এটা ওয়ার্কের পেজ, দেন এখানে আরেকটা পেজ আছে যেখানে প্রফেশনাল স্কিলস সামথিং স্ট্রেংথের পেজ, অ্যান্ড দেন কন্ট্যাক্টের পেজ। সো এটা নিয়ে আমরা আজকে কাজ করব। তো আমি লারাভেল অলরেডি ইনস্টল করেছি, ইনস্টলেশন নিয়ে আমি তেমন কথা বলবো না, ডিরেক্ট কাজে যাই। ওকে, সো এটা আমাদের লারাভেলের ফাইল স্ট্রাকচার। ফার্স্টে ফাইল স্ট্রাকচারে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের রিসোর্স ভিউ ফাইল, মূলত আমাদের লারাভেলটা কাজ করে এমবিসি প্যাটার্নে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, মডেল ভিউ কন্ট্রোলার। সুতরাং আমাদের কাজ করতে হবে এইভাবে মডেল ভিউ কন্ট্রোলারের ভেবে। তো আমি প্রথমে ভিউ এর ভিতর থেকে আমাদের যে ভিউ ফাইলগুলো থাকে এখানে থাকবে। তো আমি এখানে একটা ফ্রন্ট এন্ড নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিলাম। স্ট্রাকচারগুলো দেখবো আমরা কিভাবে আর কি ডাইনামিক্যালি সবগুলো কাজ করা যায়। ফ্রন্ট এন্ডের ভিতরে লেআউটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আর একটা ফোল্ডার আমি ক্রিয়েট করি হোম নামে। সরি, এটা হোম। ওকে, লেআউটস এর ভিতরে আমাদের তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে মাস্টার ডট ব্লেড ডট পিএইচপি, দেন আমাদের একটা থাকবে নেভার ডট ব্লেড ডট পিএইচপি, আরেকটা থাকবে ফুটার ডট ব্লেড ডট পিএইচপি, অ্যান্ড হোম ব্লেডের ভিতরে আপাতত আমরা ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি এটা রাখি। ওকে, আপাতত এটুকু কাজ করলাম এবং আমাদের একটা কন্ট্রোলার দরকার হবে, যে কন্ট্রোলারের ভিতরে ক্লিয়ার, যে কন্ট্রোলারের ভিতর থেকে আমরা এই পেজগুলোকে রেন্ডার করাবো। তাহলে আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করি, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। এই কমান্ডের মাধ্যমে আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করব এবং কন্ট্রোলারের নামটা দিব আমরা ফ্রন্ট এন্ড কন্ট্রোলার। ওকে, ফ্রন্ট এন্ড কন্ট্রোলার ক্রিয়েট করলাম আমরা। এটা কন্ট্রোলার এখানে থাকবে এবং এখানে আমাদের পেজ ছিল কয়টা, আমাদের পেজ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তাহলে আমাদের পাঁচটা ফাংশন ক্রিয়েট করতে হবে। পাবলিক ফাংশন, প্রথমটার নাম দিলাম ইন্ডেক্স। ইন্ডেক্স দেওয়ার পরে এখান থেকে আমরা রিটার্ন করে দেব ভিউ ফাইল, রিটার্ন ভিউ ফ্রন্ট এন্ড ডট ইন্ডেক্স। আচ্ছা, এখানে আমাদের হবে ফ্রন্ট এন্ড হোম ডট ইন্ডেক্স। ওকে, আমাদের এই হোমের ফ্রন্ট এন্ডের ভিতরে হোম আছে, হোমের ভিতরে ইন্ডেক্স ফাইল আছে। তো ফার্স্টে ফ্রন্ট এন্ড, দেন ডট দিয়ে ইনক্লুড করলাম হোম, তারপরে আবার ডট দিয়ে ইন্ডেক্স। এইভাবে করে আমরা এই ফাইলের অ্যাক্সেসটা পাচ্ছি, যখন আমি ক্লিক করব এখানে যাচ্ছে। ওকে, দ্যাট মিনস এটা আমার কাজ করছে এখন। ওকে, তো এখন আমাদের আরো পাঁচটা লাগবে। তো আমি সবগুলো একবারে ক্রিয়েট করে রাখি, যেহেতু আমার পরবর্তীতে লাগবে। এটা অ্যাবাউট, দেন পোর্টফোলিও, দেন স্ট্রেংথ, অ্যান্ড লাস্টলি কন্ট্যাক্ট। ওকে, এবং এগুলো আমি এখানেও ক্রিয়েট করে নিই। একটা অ্যাবাউট, অ্যাবাউটের পরে আরেকটা ক্রিয়েট করব স্ট্রেংথ, তারপরে ক্রিয়েট করব কন্ট্যাক্ট। আরেকটা কি ছিল, আরেকটা ছিল পোর্টফোলিও।
portfolio dot blade dot php। ওকে, আমাদের যখন ফ্রন্ট এন্ড কন্ট্রোলার থেকে আমরা পাঠাচ্ছি তখন আমাদের এই পুরো নামটা দেওয়ার দরকার নেই, আমাদের শুধু নামের প্রথমটুকু যেটা ব্লেডের আগের এইটুক দিলেই লারাভেলের যে টেমপ্লেট, যে ফ্রেমওয়ার্ক, এই ধরে নিতে পারে যে আমরা এই টেমপ্লেটটাকে ভিউ করতেছি। আচ্ছা, এটা হওয়ার পরে আমরা উপরে সবগুলো কেটে দিই। এগুলো যখন হয়ে গেল আমাদের তখন এটাকে রাউট করাই দিতে হবে। আমরা এখান থেকে রাউট করাই দেব, যার জন্য আমরা যে ইউআরএল এ ক্লিক করলে আমরা দেখতে পারবো এই ইউআরএলটা। আমাকে এখানে অলরেডি একটা দেখাচ্ছে। সো আমার কাছে হচ্ছে আছে, এটার নাম কি, গিটহাব কোপাইলট আছে, এই জন্য আমাকে দেখাচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি আপাতত নিই যতখানে দিচ্ছে। আচ্ছা, আর লাগবে না আমার। তাহলে ওকে, আমি ফ্রন্ট এন্ড কন্ট্রোলারটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। আমার প্রথমটা হবে হচ্ছে হোম, এটা হোমে যাবে। পরেরটা অ্যাবাউটের পরে কন্ট্যাক্ট রাখছি, সমস্যা নাই। কন্ট্যাক্টের পরে আরেকটা ছিল হচ্ছে স্ট্রেংথ, এটাকে নিলাম। ওকে, এবং এগুলার একটা করে আমি নেম দিয়ে দিই। নেম দিয়ে দিলে আমি এখান থেকে ধরতে পারবো নেমটা এভাবে না, সরি মিস্টেক, এভাবে হবে। নেম দিয়ে দিই, এটার নেম হোম। নেম দিই, এটার নাম অ্যাবাউট। আচ্ছা, আরেকটু ফাস্ট করে, এটা এভাবে না করে এভাবে করে ধরে প্রত্যেকটাই দিতে থাকি। ওকে, কন্ট্যাক্ট, স্ট্রেংথ, পোর্টফোলিও। ওকে, এখন আমি যদি ইন্ডেক্স ফাইলে কিছু লিখি যে হ্যালো ইন্ডেক্স, দেখি এই জিনিসটাকে আমি পাচ্ছি কিনা। হ্যালো ইন্ডেক্স, সরি। ওকে, এটাকে আমি পাচ্ছি কিনা দেখি। এটাকে আমি এখানে রান করানো আছে, এখানে জাস্ট আমি হোম লিখলাম। ওকে, আমার হ্যালো ইন্ডেক্স এটা পাচ্ছে, তার মানে আমার কাজ করতেছে রাউটগুলা। ঠিক আছে, এখন রাউটগুলো যখন কাজ করতেছে, এখন আসি হচ্ছে আমার মূল কাজে। ওকে, তাহলে আমার যে ইন্ডেক্স ফাইলটা আছে, ইন্ডেক্স ফাইলটা থেকে আমি যেভাবে করে মাস্টার ব্লেডটা কমপ্লিট করি, এটা হচ্ছে ফার্স্টে বডির আগ পর্যন্ত যা আছে সবগুলাকে আমরা তুলে দিব। তারপরে একবারে লাস্টে যাব, জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে বডির লাস্ট পর্যন্ত যা আছে সেটাকে আরেকবার তুলে নেব। এভাবে করে নিলে আমাদের প্রথমে ব্লেড ফাইলটা তৈরি হয়ে গেল। ওকে, আরেকটু বড় করে দেখার জন্য, ব্লেড ফাইলটা আমাদের এইভাবে তৈরি হলো। জাভাস্ক্রিপ্টগুলো এখানে থাকবে, আর হেডের আগে হচ্ছে সিএসএস গুলো থাকবে, নিচে আর বডির ভিতরে আমরা হচ্ছে এখানে ইনক্লুড করব। যেরকম আমি এখন যেটা করব, আমাদের এইটা একটু দেখি, yield ফাংশন যেটা আছে এটাকে করব, এবং এটার একটা নাম দিই আমরা কন্ট্যাক্ট। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম দিলাম। তো কন্ট্যাক্ট নাম দেওয়ার পরে আমাদের এই হ্যালো ইন্ডেক্স এইটা কোথা থেকে কাজ করতেছে, আমরা যখন ওয়েবে যাচ্ছি, যখন এই হ্যালোতে হিট করতেছি, ফ্রন্ট এন্ড কন্ট্রোলার থেকে হোমে যাচ্ছে, যাওয়ার পরে ফ্রন্ট এন্ডের থেকে যে ইন্ডেক্স এই ফাইলটা নিচ্ছে। সরি, এটা হোম দেওয়া আছে, এটা কি হোম ছিল, এটা হবে হচ্ছে ইন্ডেক্স, এন্ড এটা ইন্ডেক্স হবে। ওকে, তো এটা যখন আমি হিট করতেছি তখন ফ্রন্ট এন্ড কন্ট্রোলার থেকে ইন্ডেক্সে যাচ্ছে, এবং ইন্ডেক্স থেকে আমার এখানে আসতেছে, এখান থেকে এই ভিউতে যাচ্ছে, এবং এই ভিউ থেকে এখান থেকে আমার হচ্ছে দেখায় দিচ্ছে। ওকে, এভাবে করে আমরা দেখতেছি। তাহলে এখন যখন আমি মাস্টার ব্লেডের মাধ্যমে এই জিনিসটাকে আমি করতে যাব, তখন আমার কি করতে হবে, আমার এই যে ব্লেডটা আছে এই ব্লেডটাকে আমার এক্সটেন্ড করায় নিতে হবে। যখন এক্সটেন্ড করলে ফ্রন্টেড হোম আমি মাস্টার ব্লেডের মাধ্যমে ইয়েল্ড করাচ্ছি, এই জন্য আমি এখানে এইভাবে করে এক্সটেন্ড লিখলাম। তাহলে আমার এটা এক্সটেন্ড হয়ে গেল। এক্সটেন্ড হওয়ার পরে আমি এখানে লিখবো @section, সেকশনের ভিতরে আমি লিখবো কন্টেন্ট, এবং আরেকটা জিনিস করব, ইন সেকশন কল করে দিব। কন্টেন্ট কেন লিখলাম, কন্টেন্ট লিখলাম কারণ আমার যে মাস্টার ব্লেডে দেখি আমরা জায়গা হচ্ছে কন্টেন্ট হবে, সরি ইয়েল্ডের ভিতরে কন্টেন্ট লিখছি, এই জন্য আমরা এখানে
কন্টেন্ট লিখলাম। এখন যদি আমি এখানে কিছু লিখি, লাইক সাপোজ হাই লিখলাম, এই জিনিসটা যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। এখানে হাই আসছে, বাট এটা আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে এখানে অনেকগুলা ফাংশনালিটিস কাজ করা হয়েছে, যার জন্য এখানে দেখা যাচ্ছে না। তো এইগুলাকে ঠিক করলে আমার এখানে এই জিনিসগুলো দেখাবে। তাহলে আরেক তাহলে ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে যে কাজটা করব আমি এখন, এই ইন্ডেক্সের ভিতর থেকে উপরের থেকে নিচের থেকে সবগুলা নিছি। এখন আমি যেটা কাজ করব, এই বাদ বাকি যেটুকু আছে এটুকু নিয়ে yield ফাংশনের ভিতর থেকে আমি আরেকবার এটা একটু কপি করে রাখি। এটা আমার সব জায়গায় লাগবে, সব জায়গায় একবার করে দিয়ে রাখি, এবং ইন্ডেক্স ফাইলের ভিতরে যে বাদ বাকি যতটুকু কপি করলাম এতটুকু দিয়ে রাখলাম। দেওয়ার পরে আমি যখন ভিউ করে রিফ্রেশ দিব, তখন দেখব কি আমার এটা চলে আসছে। মাঝে মাঝে এই জিনিসগুলো আসবে না। এটা না আসার একটা রিজন হচ্ছে আমাদের মাস্টার ব্লেডে এখানে অ্যাসেট অ্যাড করা লাগে। আমরা যখন সার্ভারে যাব তখন এই ঝামেলাটা হবে। যে এই ঝামেলাটা যেন না হয়, এই জন্য আমরা এখানে অ্যাসেট অ্যাড করতে পারি। অ্যাসেটটা কিভাবে অ্যাড করব? অ্যাসেট এভাবে ধরবো, ধরার পরে জাস্ট এভাবে করে দিয়ে দেব। আচ্ছা, এটা কোথা থেকে আসতেছে? এই জিনিসটা তো একটা প্রশ্ন থেকে গেল না? আচ্ছা, এটা আমি দেখাই। এটা হচ্ছে আমাদের এই উপরে এই অ্যাসেট ছিল, অ্যাসেট থেকে সিএসএস ছিল, সিএসএস গুলো এখান থেকে ধরতেছে, ইমেজেস এখান থেকে ধরতেছে এবং জিএসএস এখান থেকে ধরতেছে। এখন এই অ্যাসেটটাই আমি এখান থেকে কপি করে, অ্যাসেটটা আমি এখান থেকে কপি করে পাবলিকের ভিতরে রাখছি। পাবলিক অ্যাসেটস সিএসএস ইমেজেস জেএস এইখানে রাখা আছে এই ফাইলগুলা। এখন এই ফাইলগুলা আমার এখান থেকে পাচ্ছে, এই জন্য নিচ্ছে। এখন এইভাবে করে যখন আমি অ্যাসেট লিখবো তখন আমার সব জায়গায় এই অ্যাসেটগুলো পাবে। এখন আমি সব জায়গায় এই অ্যাসেটগুলোকে দিয়ে দিই। আমি এখানে লিখি অ্যাড। আপনাদের এটা থাকবে না, আমার কোপাইলট আছে এই জন্য আমার কাছে এটা আছে। তো আমি একটু সময় তাড়াতাড়ি করার জন্য এটা লিখতেছি, অ্যাড অ্যাসেট লারাভেল। দেখেন সব জায়গায় অ্যাড হয়ে গেল। এবং এই সেম জিনিসটা আমাদের জাভাস্ক্রিপ্টেও করা লাগবে। এটা হচ্ছে আমরা ফাইল পাথগুলোকে দিয়ে দিলাম। যেরকম আমাদের বুটস্ট্র্যাপের ফাইল পাথটা যদি আমরা একবার দেখে খেয়াল করি তাহলে বুঝতে পারবো বুটস্ট্র্যাপটা কোথায় আছে। অ্যাসেট ফোল্ডারে আছে। প্রথমে পাবলিকের ভিতরে যে অ্যাসেট ফোল্ডার, অ্যাসেট ফোল্ডারটাকে হিট করবে, হিট করার পরে সিএসএস এ যাবে, সিএসএসটা যাবে, সিএসএস যাওয়ার পরে বুটস্ট্র্যাপ মিন সিএসএস এই ফাইলটা যখন আমরা দেখবো তখন এই ফাইলটা এখান থেকে পেয়ে যাচ্ছে। এভাবে করে অ্যাসেটটা ধরতেছে। ওকে, আমরা তো কন্টেন্টের কাজ পাইলাম। আচ্ছা, এখন আমরা যদি দেখি আমাদের এখানের, আচ্ছা আমাদের এখানে ন্যাপবার, এটাকে আমাদের করতে হবে। ওকে, কন্টেক্ট ইন্ডেক্স ফাইল, ইন্ডেক্স ফাইলের ভিতরে করছিলাম। এখান থেকে আমাদের ন্যাপবার যেটা, আচ্ছা ন্যাপবার স্টার্ট হেয়ার এন্ড এন্ড হেয়ার। ওকে, ন্যাপবারটা আমি তুলে নিলাম। ন্যাপবারটা তুলে নিলে আমাদের এখন এখানে কোনো ন্যাপবার নেই, আসছে না কিছু। এই ন্যাপবারটা আমি যদি আমাদের এই ন্যাপবারের ভিতরে জাস্ট পেস্ট করে রাখি, এখনো কিছু আসছে না, যেহেতু আমি কিছু ইনক্লুড করি নাই। ঠিক আছে, আমি মাস্টার ব্লেডে যদি @include ফাংশনটাকে চালাই এবং এইখানে বলে দিই ফন্টেন্ট হোম, এখান থেকে আমার ন্যাপবারটাকে ইনক্লুড করে নিতে। ন্যাপবারটাকে যখন ইনক্লুড করে দিব তখন আমার এখানে ন্যাপবার চলে আসছে এবং এটা ডাইনামিক্যালি অ্যাড হয়েছে। এই ন্যাপবারটা আমার যতগুলো পেজ থাকবে সবগুলো পেজে চলে যাবে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। এবং ফুটারের ক্ষেত্রে আমাদের এই নিচে একটা ফুটার থাকবে, এই ফুটারটা দেখি, আমরা ফুটারটা নিয়ে আসি। এই যে এখানে ফুটার আছে, এই ফুটারটাকে ধরবো, ধরে এই ফুটার সেকশনের ভিতরে দিয়ে দিব এবং এই ফুটারটাকে যখন আমি এখানে ইনক্লুড করাই দিব
@include ফুটার ইনক্লুড করে দিলাম ফুটার। এখন এখন যদি আমি দেখি তাহলে আমার এইখানের নিচে ফুটারটাও ইনক্লুড হয়ে যাবে। সরি, এটা হচ্ছে ফুটার হবে, ফুটার। এই যে চলে আসছে। ওকে, এখন বাদ বাকি পেজগুলো আমাদের নিয়ে আসতে হবে ওখান থেকে কেটে কেটে। তাহলে অ্যাবাউট পেজটা হয় নাই, অ্যাবাউট পেজটা করতে গেলে ওকে, অ্যাবাউট পেজটা করতে গেলে আমি ফুটারের আগে থেকে এইখান থেকে শুরু করে নেপবারের আগে পর্যন্ত এটাকে ধরে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে জাস্ট অ্যাবাউট এর ভিতরে দিয়ে পেস্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে অ্যাবাউটে হিট করলাম, চলে আসছে। আচ্ছা, আসছে, কিছু জিনিস আসতেছে না, এটার একটা রিজন থাকতে পারে। আমি একটা কাজ করি, অ্যাবাউট সেকশন যেটা ছিল আমি এটা পুরাটা কপি করি এখান থেকে। পুরাটা না, আমি আসলে বডির ভিতরে যতটুকু আছে এইটুক কপি করে দেখি কাজ করে কিনা। বডির ভিতরেরটুকু কপি করলাম। আচ্ছা, বডির ভিতরে কাজ করছে, তাহলে আমার এখান থেকে চেঞ্জ করতে হবে কিছু জিনিস। যেরকম আমার এই ফুটারটার দরকার নেই, এটা দিলে আমাদের ডাবল ফুটার হয়ে যাচ্ছে। ফুটারটা চেঞ্জ করলাম, একটা ফুটার থাকতেছে অ্যান্ড ন্যাপবারটা এখানে থাকবে। এই ন্যাপবারটা ধরে চেঞ্জ করতে হবে, না হলে আমাদের ডাবল ন্যাপবার হয়ে যাবে। ওকে, তাহলে অ্যাবাউট সেকশনটাও কাজ করছে। অ্যাবাউট কাজ করার পরে কন্ট্যাক্টটা, আচ্ছা কন্ট্যাক্টে এটা করা রয়েছে, কন্ট্যাক্টটা নিয়ে আসি অ্যান্ড এখানে ফুটারটা বাদ যাবে এবং উপর থেকে ন্যাপবারটা বাদ যাবে। পোর্টফোলিওর ক্ষেত্রেও সেম, ফুটার বাদ, ন্যাপবার বাদ, স্ট্রেংথ ন্যাপবার বাদ অ্যান্ড ফুটার বাদ। ওকে, তাহলে আচ্ছা রিফ্রেশ, হোম, পোর্টফোলিও, অ্যাবাউট। ওকে, অ্যাবাউটে কি করছি আমি, অ্যাবাউট নেভার স্টার্ট, নেভার। ওকে, আচ্ছা, এখন এগুলো করার পরে আমি রাউটগুলোকে করি, রাউটগুলো করে দিলে এখান থেকে রাউট পেয়ে যাবে। তাহলে এই রাউটগুলোকে করার জন্য জাস্ট আমার এক জায়গায় ন্যাপ বারে চেঞ্জ করা লাগবে। ইন্ডেক্স ফাইল আছে এখানে, জাস্ট আমি করে দেব রাউট, এটাকে আমি হোম নাম দিয়েছিলাম, তাহলে এটাকে হচ্ছে হোম নাম দিয়েছিলাম, একটা হোম ডেকে দিলাম, চলে যাবে এখান থেকে হোমে। তাহলে এভাবে করে আমার রাউটগুলো সবগুলো চেঞ্জ করি। হোমের পরে এটার নাম অ্যাবাউট মাই ওয়ার্ক, এটা হচ্ছে পোর্টফোলিও, পোর্টফোলিও স্ট্রেংথ
স্ট্রেংথ এন্ড লাস্টেরটা হচ্ছে কন্ট্যাক্ট। তাহলে এখন কাজ করার কথা দেখি। হ্যাঁ, অ্যাবাউটে আসছে, মাই ওয়ার্কে আসছে, স্ট্রেংথে আসছে, কন্ট্যাক্টে আসছে। আচ্ছা আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন কিনা যে উপরে পোর্টফোলিও রেসপন্স এই জিনিসটা সব জায়গায় সেম থাকতেছে। আমি এই জিনিসটা ডাইনামিক করব বলেছিলাম। ইয়েল্ডের কাজ দেখলাম আমরা, এখন দেখব আমরা ইনক্লুডের ইয়েল্ডের কাজ দেখলাম, ইনক্লুডের কাজ দেখলাম, আমরা আবার একটু ইয়েল্ডের কাজ দেখবো। ইয়েল্ডে আমরা এই জিনিসটা ডাইনামিক করব। আচ্ছা, ডাইনামিক করার জন্য আমি যেটা করব, মাস্টার ব্লেডে যাব, মাস্টার ব্লেডে যে এই যে টাইটেল আছে এই টাইটেলটাকে আমার ডাইনামিক করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এই টাইটেলটা এখান থেকে কেটে দিব, কেটে দিয়ে এখানে জাস্ট আমি, সরি এটা না, @yield করে দিব এবং এখানে এটার নাম দিয়ে দেবো টাইটেল। আর টাইটেল যদি কোনো কিছু না থাকে সেই ক্ষেত্রে এটার নাম দেখাবে হচ্ছে পোর্টফোলিও, এরকম করে দিলাম। যেহেতু আমার এখন কোনো টাইটেল নেই তাই আমি এখন যে জায়গা যাব পোর্টফোলিও দেখাবে, অ্যাবাউট আছে। ওকে, এখন এই টাইটেলটা আমরা কিভাবে দেব? মনে করি আমার অ্যাবাউট পেজ থেকে আমি এই টাইটেলটাকে অ্যাড করব। তাহলে আমাদের এই যেখান থেকে আমাদের সেকশনের কন্টেন্টটা শুরু হয়েছে এটার আগে এখানে আমি আরেকবার সেকশন করব। সেকশনের ভিতরে টাইটেল লিখব, টাইটেল লেখার পরে আমার এটার নাম দিব হচ্ছে অ্যাবাউট, সরি এটার নাম হচ্ছে অ্যাবাউট ছিল। তাহলে এখন যদি আমি অ্যাবাউটে যাই, উপরে খেয়াল করবেন এখানে এটা চেঞ্জ হয়ে অ্যাবাউট হয়ে গেছে। এই সেম কাজটা যদি আমি কন্ট্যাক্টের ক্ষেত্রেও করি, এটা কপি করে নিয়ে আসি আমি, এবং এইখানে যদি আমি লিখে দিই কন্ট্যাক্ট, তাহলে কন্ট্যাক্টে গেলে ইয়েল টাইটেল কন্ট্যাক্ট, কন্ট্যাক্টে আছি। সেকশন টাইটেল কন্ট্যাক্ট কেন পাচ্ছে না? অ্যাবাউট থেকে পাচ্ছিল। স্ট্রেংথ কন্ট্যাক্ট, আচ্ছা কন্ট্যাক্ট থেকে কেন পাচ্ছে না একটু দেখি আমি। লেআউটস মাস্টার কন্টেন্ট টাইটেল হচ্ছে কন্ট্যাক্ট। তাহলে আমাদের যে মাস্টার ব্লেডে কি দিছি? টাইটেল হচ্ছে টাইটেল দিছি এবং এটাকে অ্যাবাউট থেকে টাইটেল ধরে দিচ্ছি, কন্ট্যাক্ট থেকে টাইটেল ধরে দিচ্ছি, টাইটেল ইকুয়াল টু কন্ট্যাক্ট করে দিচ্ছি সেকশন। অ্যাবাউটে পাচ্ছে মাই ওয়ার্ক, স্ট্রেংথ, কন্ট্যাক্ট, third section, এটাকে হোম বানাই, হোম আসছে, অ্যাবাউট আসছে, মাই ওয়ার্কটা ছিল পোর্টফোলিওর ভিতরে, এইটাকেও বানাই, এইটাকে পোর্টফোলিও নাম দিয়ে রাখি, পোর্টফোলিও হিসেবে আসছে। এন্ড স্ট্রেংথ যেটা ছিল, স্ট্রেংথ আসছে। এন্ড লাস্টে কন্ট্যাক্টটা হোম আসতেছে এবং লাস্টের যে কন্ট্যাক্ট ছিল কন্ট্যাক্টের ভিতরে স্ট্রেংথ, কন্ট্যাক্ট, টাইটেল সেকশন, হোম, কন্ট্যাক্ট, ইন সেকশন, কন্ট্যাক্ট পেজ। আচ্ছা, কন্ট্যাক্ট পেজটা পাচ্ছে না, তাহলে আমি যেটা করি, নেভারের ভিতরে কন্ট্যাক্ট পাচ্ছে না, তাহলে ওয়েবের ভিতরে আমি রাউট দিছি কি কন্ট্যাক্টের রাউট টু কন্ট্যাক্টে দিছি এবং এটাকে নামকরণ কন্ট্যাক্ট করছি এবং এটাকে রাউটও দিছি কন্ট্যাক্ট।
তাহলে কন্ট্যাক্টটা পাচ্ছে না কেন? আচ্ছা, কন্ট্যাক্টে কি আমি কিছু রাখি নাই? কন্ট্যাক্টে রাখছি তো আমি। আচ্ছা, কন্ট্যাক্টে বাদ দিয়ে ফর্ম সেকশন, কিসের ইরোধ দিতেছে আবার এই জায়গা বাল। ফ্রন্ট এন্ড কন্ট্রোলার থেকে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট থেকে ওকে, নাও ইট ওয়ার্কস। ওকে ঠিক আছে, এখন কাজ করছে এবং কন্ট্যাক্ট হয়েছে। ওকে ঠিক আছে। তো একটা ইরোধ ছিল যার জন্য পাচ্ছিল না, ওটা হচ্ছে আমি ভুলবশত ফ্রন্ট এন্ডের ভিতরে কন্ট্যাক্টে এখানে কন্ট্যাক্ট করি না, এই জন্য এটা আসতেছিল না। এখন সব জায়গা এটা কাজ করতেছে। আচ্ছা, এখন পুশের ক্ষেত্রে আসি। আমরা যেটা স্ট্যাক করি, স্ট্যাক কিভাবে কাজ করাইতে পারি এই জিনিসটা দেখি। একটু মাস্টার ব্লেডে যাই। এখানে মনে করুন আমি স্ট্যাক লিখলাম এবং এটাকে স্ক্রিপ্ট নাম দিলাম, ঠিক আছে। তো সাপোজ আমার কাছে এইগুলা নাই, তাহলে আমার কি, যখন আমি করব তখন আমার এই জিনিসটা লোডই হবে না। জিনিসটা লোড না হয় এরকম করতে থাকবে সব সময়। তাহলে আমি যদি মনে করেন এখন হোম ব্লেডে থাকি, হোম ব্লেড আমার এখানে আছে, হোম ব্লেডের লাস্টে ইন সেকশনের একটু আগে এখানে যদি অ্যাড পুশ মেথড কল করে এবং এটার ভিতরে স্ক্রিপ্টটাকে লিখে দিয়ে এখান থেকে যদি স্ক্রিপ্টটা পুশ করায় দিই এন্ড দেন যদি আমি রিফ্রেশ করি এখানে সব চলে আসবে। দেখাচ্ছি আমি একটু, ইন্সপেক্ট ভিউ সেট সোর্স এবং লাস্টে যদি যাই আমার কাছে এগুলো কিন্তু সব চলে আসছে। বাট যখন আমি এখান থেকে এই পুশটা করাবো না, তারপর যদি আমি রিফ্রেশ করি আমার কাছে কিন্তু এই জিনিসটা নাই। এটা ইনিশিয়ালি আমার কাছে রাখি নাই, আমি আমার মাস্টার ব্লেডে এটা রাখি নাই। তো এই পুশ মেথডটার কাজ কি? পুশ মেথডটার কাজ হচ্ছে যখন আমরা কোনো একটা পেজ থেকে, জাস্ট কোনো একটা পেজ থেকে আমরা চাচ্ছি, এটা বডির আগে যাবে, সরি, স্ক্রিপ্ট ট্যাগ ইনক্লুড বডি। ওকে, তো আমরা চাচ্ছি, আমরা হোম পেজ আছি, আমরা চাচ্ছি যে হোম পেজ থেকে আমার যে কোনো একটা এক্সট্রা জাভাস্ক্রিপ্টের যে কোনো একটা ফাইল অথবা আমাদের যে কোনো একটা সিএসএস এর ফাইল যে এক্সট্রা হচ্ছে আমাদের লাগতেছে, যে জিনিসটা আমাদের প্রত্যেকটা পেজে লাগতেছে না। যদি একটু খেয়াল করেন এই যে জাভাস্ক্রিপ্টগুলো আছে অথবা সিএসএস গুলো আছে এগুলো আমাদের প্রত্যেকটা পেজে লাগতেছে। কালার কম্বিনেশনের জন্য, অ্যাবাউটের জন্য বা ওয়ার্কের জন্য আমাদের প্রত্যেকটা পেজে এই জিনিসটা লাগতেছে। তো যখন এই জিনিসটা আমাদের লাগতেছে এই জন্য আমরা এইগুলাকে সবগুলা পেজে যেন পাই এই জন্য আমরা মাস্টার ব্লেডে এইগুলা ইনক্লুড করে রাখছি। বাট এমন কোনো সিচুয়েশন হইতে পারে যেখানে যে আমাদের সিঙ্গেল একটা অথবা দুইটা অথবা অনেকগুলা হইতে পারে যে আমাদের ওই টাইপের জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কগুলা, জাভাস্ক্রিপ্টগুলা অথবা হচ্ছে আমাদের সিএসএস গুলো লাগতে পারে। তখন আমরা কি করব, এই যে স্ক্রিপ্ট স্ট্যাকের মাধ্যমে একটা একটা করে আমরা পুশ করতে পারবো ওই পেজ থেকে। শুধুমাত্র ওই পেজের জন্য ওইটা কার্যকর হবে, ওইটা সবগুলা পেজের জন্য কার্যকর হবে না। তো মূলত এই ছিল ইনক্লুড, ইয়েল্ড এবং স্ট্যাকের কাজ, এবং এইভাবে করে আমরা পুরো একটা ফাংশন বিল্ড করতে পারি। দ্যাটস ইট ফর টুডে, বাই।